এখন তো ছেও লই হাঁটি 2 নম্বরই করবা ছেও খাইবা ছেও তিনটা চারটে একসাথে ছেও খাইবা একটা রাস্তায় চলে আর ওইদিকে একটা রাস্তা আছে চলে শুনুন বক্তব্য দিবার লাগে আইসি না এটা নেতারা বক্তব্য দেয় আমি নেতা না আমি আপনাদের সুমন ব্যারিস্টার সুমন আমার এমপিও টাকার দরকার নাই আমি আপনাদের কাছে আইসি ওই হাজিরা হিসাবে কাজ করি এখন মানে এমপি হওয়ার পর যে সম্মান আপনারা আমারে দিচ্ছেন যে আশীর্বাদ করছেন এই আশীর্বাদ অনুযায়ী আমি কথা দিছি যে 24টা চা বাগান কয়টা চা বাগান মাধবপুর সোনারঘাটে কয়টা চা বাগান 24টা এটা কথা 24টা চা বাগানে আমার প্রথম কথা হইলো এইবার আমি চা বাগানে সবচেয়ে বেশি ভোট পাইছি আমি আপনাদের জন্য কিছুই করি নাই তাতেই আপনারা আমারে অনেক ভোট দিচ্ছেন এই দিনই আমি পরিশোধ করবো কেমন এই টেনশনে আছি এই জন্য কথা দিছি আগামী নির্বাচনের আগে আমি এমন হইতে পারি নাও দাঁড়াইতে পারি আর নির্বাচনে বা দাঁড়াইতেও পারি এটা সময় বলে দিবে কারণ অনেক কষ্ট হয় রাজনীতি করতে সেবা করতে দিনে রাইতে ঘুম রাইতে মানুষের পিছনে পিছনে খালি ঘুরতে হয় আমি কথা দিছি 24টা বাগানের একটা বাগানও আগামী নির্বাচনের আগে বলতে পারবে না যে এদের মন্দির নাই এদের নাচগণ নাই এদের রাস্তার একটা খালি জোয়ার বাংলা না আমল রাস্তা করে দেব আপনাদের এই রাস্তাটাও করে দেব এই যে স্কুলটা আমার এইখানে উনি বললো যে আমি নাকি 6 বছর আগে ফ্যান দিছিলাম এই সময় তো আমি কিছুই ছিলাম না মেম্বার চেয়ারম্যান তো পরে এমপি তো পরে যে ছেলে 6 বছর আগে যখন আমার বয়স ছিল 38 এখন 44 38 বছর বয়সে যেহেতু জোয়াল বাংলাতে ফ্যান দিতে পারে 44 বছর বয়সে তো এই ছেলে এমপি হয়ে গেছে মনে রাখবো এই স্কুলে যা লাগে ছবি আমি তুলে আমি যা বলি আমি করি আমি ওই যে মজা মারে ফজা পাই আমরা খালি পয়সা পাই এরা এটা করবো আরে ভাই পয়সাটা হ্যাঁ এটা না আমার বদলে এখন নগদ কাম কিতা করছো কো কাম কিতা করছো এটা কো আচ্ছা বলেন তো আমার একটা জিনিস দিদি আমি যদি রাস্তাটা করে দেই আমি যদি স্কুলটা উন্নতি করে দেই আমি যদি আপনাদের শ্মশানটা সুন্দর করে দেই আমি যদি আপনাদের মন্দিরটা সুন্দর করে দেই আগামীবার আইয়া কি চাউল লাগবো যে দিদি গো আমার একটা ভোট দিও আপনারাই বলবেন যে ব্যারিস্টার তুমি কখন আইবা তোমার একটা ভোট দিতা আর আমি চিনি গো দিদি তোমরা সারা দুনিয়া বেইমানি করলো বাগানের মানুষ বেইমানি করে না কোনোদিন বাগানের মানুষকে একটু দিলে এরা কলিজাটা খুলে দেয় এ আমার জানা আছে আমি এই জায়গায় বড় হয়েছি সুতরাং কথা বাড়াইতাম না এই যে বেঞ্চির লেগে তোমার বেঞ্চির লেগে আমি তোমার নগদ 50,000 টাকা বরাদ্দ করলাম এই বেঞ্চি দিবাই খালি বাচ্চাদের যদি ফ্যান লাগে ফ্যান আমার জানাইবেন আর রাস্তার কাজ আইতেছে আগামী সেপ্টেম্বর মাস থেকে কাজ শুরু হইব তখন আমি এগুলা করব তারপর তোমরা একটা ব্রিজ লাগে ওই পূর্ব সানমন্দির কয় এখানে একটা ব্রিজ হইলে একটু দাঁড়াইতে পারবে তোমরা বেলা যাইতে পারবা এই ব্রিজটাও করে দিব আমি দিদি একটা কথা বলছি যে আমি নিজের টাকা বানাইতাম না তাহলে তোমরা দিতে অসুবিধা আমি বলছি আমার রক্তের মধ্যে যেন কোনো হারাম না ঢুকে মানুষের হকের টাকা যেন আমার রক্তের মধ্যে না ঢুকে আমি আমার ছেলে মেয়ে যদি আপনার ছেলে মেয়ের টাকা হক নাই খায়
না দিদি। আমি কথা দিছি হারাম খাবো না, আরেকটা কথা দিছি দিদি, কাউরে 2 নম্বরই হক নষ্ট করে চুরি চামারি করে খাইতে দিতাম না। আমি এখন এমপি, আমি খালি নিজে বললাম যে আমি খুব ভালো ভালো, আমার সামনে সব চুরি করে বাটাই লেগেছে, আমি কিছু কই না, এরকম এমপির দরকার নাই। এইবার আরো নির্বাচন আইব, চেয়ারম্যান আইব, উপজেলা চেয়ারম্যান নির্বাচন আইব, আপনাদের এমপি নির্বাচন করলেন। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যারা 2 নম্বর লোক, যারা মানুষের টাকা মেরে দেয়, যারা মানুষের সাথে জুলুম করে, এই ধরনের লোককে ভোট দিয়েন না দিন। যার ইচ্ছাতে যদি মনে করেন যে টাকা মেরে দেয়, মানুষের হক নষ্ট করে, এদেরকে ভোট দিয়েন না দিদি। কারণ আমি নিজে ভালো মানুষ, আমি ভালো মানুষের সাথে সংসার করতে চাই। আমি এটা কথা তো কইতে গেলে লজ্জাই লাগে করতে। এখন বুঝছেন তো আমার কথা হলো, দিদি ভালো মানুষ শুনেন, আপনার ছেলে যদি ভালো হয়, তা আপনি চাইবেন না যে আপনার ছেলেটার বিয়ে একটা ভালো মানুষের সাথে হোক? আপনি যদি ভালো মানুষ হন, আপনি আপনার বিয়ে বানাইবেন কোথায়? একটা বাটপারের সাথে না, একটা ভালো লোকের সাথে। আমার যদি এমপি বানাই মনে করেন আমি ভালো লোক, তাহলে অবশ্যই আরেকটা ভালো লোককে নেতা বানাইবেন। তাইলে সবাই মিলে দেবে আমরা সোনার কাঠটার একটা বঙ্গবন্ধু সোনার বাংলা বানাইতে পারি। আর তাইলে যদি একটা ভালো দিলেন, একটা বাটপার দিলেন, আর একটা 2 নম্বর দিলেন, তাহলে কি দিদি উন্নতি হইব? খালি মাইরা দেব, কাটিং কাটিং। এটা আমি সহ্য করতাম না। দরকার হলে আমি তালাক দিলাম, তাও এর সাথে সংসার করতাম না। আমি আপনার কাছে আশীর্বাদ চাই। আরো 6-7 জায়গায় মিটিং আছে, এখন হলো বক্তব্যের সময় না, কাজের সময়। এরপরে হইলে আপনাদের 6000 লোককে 5000 টাকা করে দিব। কোন একটা চা বাগানের শ্রমিকের যদি 5000 টাকা যদি কেউ বাইঙ্গা খায়, মাইরা খায়, আমারে কোনোভাবে একটা খবর পাঠাইবেন যে ব্যারিস্টার আমার টাকা মাইরা দিচ্ছে, আমার 5000 পাইবার কথা, আমি 3000 পাইছি। এর কলিজার ভিতর থেকে টাকা তুলে নিয়ে আমি আমার শ্রমিক যারা ঘাম দিয়া এই জীবনে চলে, ঘাম দিয়া যারা এই জায়গা পর্যন্ত আইছে, এর টাকা যদি কেউ মারে, প্রয়োজনে সব চাইলে দিব। তাও যাদের আশীর্বাদে আমি নেতা হচ্ছি, এদেরকে কোথাও চাইলে যাবো না। আমি কথা দিয়ে গেলাম আপনাদের। ওই উল্টা পাল্টা আমি কইছি তো, একজন আমার ধরাই যাও, লিড যা দিছ সব আমি কয়ে দিছি যে একটু কি দিক সেদিক হইব। ওই যে এখন তো ছেও লই আটি 2 নম্বরই করবাই, ছেও খাইবাই, ছেও 3-4 একসাথে ছেও খাইবাই। আমি নিজে 2 নম্বরই করি না, আর কেউ করতে দিতাম না। ঠিক আছে দিদি, আপনাদের জন্য দোয়া রইল, আমার জন্য আশীর্বাদ রাখবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।